নমস্কার, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা এখন যাচ্ছি নালন্দা বিশ্ববিদ্যালয়ে। আমরা এখানে এসে আগে টিকিটটা কেটে নিচ্ছি। এখানে এক একজনের টিকিট 40 টাকা করে পার হেড। নালন্দা বিশ্ববিদ্যালয় আনুমানিক 427 খ্রিস্টাব্দে গুপ্ত সম্রাট গুপ্ত কুমারের শাসনকালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই বিশ্ববিদ্যালয় মূলত বৌদ্ধ শিক্ষালয় ছিল। এই বিদ্যালয় শুধুমাত্র ভারতের মধ্যে সীমাবদ্ধ ছিল না, চীন, কোরিয়া, জাপান, তিব্বত, শ্রীলঙ্কা এছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার মতো দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে আসতেন পড়তে। নালন্দা বিশ্ববিদ্যালয়ে 2000 শিক্ষক ছিলেন এবং 10,000 শিক্ষার্থী এখানে পড়তে আসতেন। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রায় 800 বছর ধরে জ্ঞান বিতরণ করেছিল। 12 শতকের শেষের দিকে বখতিয়ার খলজির নেতৃত্বে তুর্কি আক্রমণের ফলে এই বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়, যা ভারত সরকার 2014 সালে ভারত সরকার নালন্দা বিশ্ববিদ্যালয় পুনরুজ্জীবনের উদ্যোগ নেয় এবং নালন্দা বিশ্ববিদ্যালয় নামে একটি নতুন আন্তর্জাতিক গবেষণা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন, যা এখন বর্তমান। আর এই তুর্কি আক্রমণের সময় এই বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি থেকে শুরু করে সমস্ত জায়গাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে সব লাইব্রেরির সমস্ত রকমের বই কিছুই আর খুঁজে পাওয়া যায়নি। প্রাচীন জিনিস কী শেখাতে হতো, কী না শেখাতো, কী কী পরিচর্যা হতো সেখানে, সেই সব কিছুই আর খুঁজে পাওয়া যায়নি। শুধুমাত্র সব কিছু পুরো ছাই হয়ে গেছে। আর এখন যেটুকু আছে আপনারা যা দেখছেন তা উপরের অংশটুকু, বেশিরভাগই সব মাটির নিচে চাপা পড়ে রয়েছে, যেগুলো পরে নতুনভাবে সাজানো হয় এবং যা পুরো বিশ্বব্যাপী মানুষের জন্য খুলে দেওয়া হয়, যে নালন্দা বিশ্ববিদ্যালয়টি কেমন ছিল তার দেখা এবং যে ইতিহাস, নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে জানা। এখন বেশিরভাগই সব টুরিস্টরাই এখানে আসেন দেখতে নালন্দা বিশ্ববিদ্যালয় কেমন ছিল এখানকার স্নানাগার, কেমন ছিল এখানকার হোস্টেল, মানে যেখানে শিক্ষার্থীরা এসে থাকতেন, কেমন ছিল ওখানকার পরিবেশ, সেইগুলো কিছুটা লক্ষ্য করা যায়। আর আপনারা আমাকে জানান, এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের কোন অংশ আমরা ভারতীয় টাকাতে দেখতে পাই। আমরা এখানকে মোটামুটি ঘুরে নিয়ে আমরা বাইরে বেরিয়েছি। যা ছিল ওখানকার দেখার জিনিস দেখে নিয়ে আমরা বাইরে বেরিয়ে একটু আইসক্রিম লস্যি খেয়ে আমরা আবার রওনা দিচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। রাজগির পেরোনোর আগে আমরা ঠিক করলাম, রাজগিরের এখানে একটি জায়গা আছে যেখান থেকে খাজার জন্য খুব বিখ্যাত, সেখান থেকে আমরা খাজা নেব বলে ঠিক করেছি। তাই আমরা সেখান থেকে খাজা নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে তাড়াতাড়ি ফিরবো, কারণ আমাদের যেতে অনেকটাই টাইম লাগবে। আর আজই আমাদের লাস্ট দিন, আজই আমরা ফিরে যাব যে যার বাড়িতে। এখান থেকে গিয়ে আমরা একটু রেস্ট নেব, রেস্ট নিয়েই আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। ফেরার পথে রাস্তাঘাট এত সুন্দর লাগছিল, ওর হালকা হালকা মেঘ করেছিল, বৃষ্টি হবে সেরকম অবস্থা ছিল। আর রাস্তাগুলো এত সুন্দর লাগছিল, সাথে পাহাড়, পরিবেশ মনোরম। কেননা সারাদিন ধরে আমরা ঘুরেছি, একটা ক্লান্তি চলে এসছে, তারপর এত সুন্দর একটা পরিবেশে ক্লান্তিটা পুরো দূর হয়ে গেছে এত সুন্দর পরিবেশ দেখে। আমরা ঠিক যেভাবে এসেছিলাম ঠিক আবার সেইভাবেই সেই রাস্তা দিয়েই ফিরছি, কিন্তু আসার সময় একটা আলাদা অনুভূতি ছিল সকাল সকাল, আর যাওয়ার সময় একটা আলাদা রকম অনুভূতি। হালকা হালকা মেঘ করছে, বৃষ্টি হবে ভাব, আর চারিদিকে এত সুন্দর পরিবেশ। তাই আমরা হালকা গান চালিয়ে দিয়ে বাইরে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা ফিরে যাচ্ছি। পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বলতে বলতে বৃষ্টিও চলে এলো, আমরা বৃষ্টির মধ্যে থেকেই বাড়িতে ফিরছি। আজকে ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই।